আমার খবর। বোলপুর তারাশঙ্কর বিদ্যাপীঠের ছাত্র দেব পাল ছোট থেকেই ঠাকুর বানানোর শখ তার। পরিবারের অবশ্য কেউই মৃৎশিল্পী নন। তার বাবা রাজমিস্ত্রিদের ম্যানেজার। কেমন করে যেন দেবের মধ্যে প্রতিমা বানানোর একটা সহজাত প্রতিভা আছে। সেই প্রতিভাকে কাজে লাগিয়েই এবারে স্কুলের জন্য প্রতিমা গড়েছে দেব। আগামী বুধবার সরস্বতী পুজোতে বোলপুর তারাশঙ্কর বিদ্যাপীঠে দেবের বানানো প্রতিমারই পুজো হবে। এই স্কুলেরই আরও এক পড়ুয়া পাগলু দাস। তার আবার নেশা তুলির টানে। পাগলুর বাবা জুতো সেলাই করে সংসার চালান। পাগলু অবশ্য আলপনা দেওয়া শেখে। সরস্বতী পুজোর আগে সহপাঠীদের সঙ্গে নিয়ে আলপনা দিয়ে সাজিয়ে তুলছে স্কুল। স্কুলের পড়ুয়াদের এহেন প্রতিভা দেখে খুশি শিক্ষকেরা। তাঁরা জানালেন, এই স্কুলের পড়ুয়ারা হয়তো পড়াশোনার দিক থেকে অন্যান্য স্কুলের পড়ুয়াদের থেকে পিছিয়ে, তবে হাতের কাজ সহ পাঠ্যক্রম বহির্ভূত কাজে তাদের জুড়ি মেলা ভার। শিক্ষকরাও তাই ছাত্রছাত্রীদের সব কাজে উৎসাহ দেন অনবরত। কি নাম? দেবপাল, মকরামপুর বিদ্যাসাগর পল্লী, তারাশঙ্কর বিদ্যাপীঠ। আচ্ছা, এই যে প্রতিমা দেখছি, তুমি কি ঠাকুর তৈরি করো? না, ঠাকুর আমি তৈরি করি না। আর বাবা কি করে? বাবা রাজমিস্ত্রি ম্যানেজার। আচ্ছা, কীভাবে এই নেশা হলো ঠাকুর তৈরি করা? ঠাকুর আমার ছোট থেকে শখ ছিল, ঠাকুর বানানো, মূর্তি বানানো। আমি আগে ছোট বানাতাম, এবছর জামাইবাবুর কাছে ওখানে সাহায্য নিয়ে শিখেছি আর এই ঠাকুরটা বানিয়েছি। কি বললে যে স্কুলে তখন কি বললে? যে স্কুলের স্যারদেরকে বলেছিলাম যে স্যার আমি ঠাকুর বানাতে পারি। স্যাররা আমাকে বলেছিল যে ঠিক আছে তুমি বানাবে, আর উৎসাহ দিয়েছিল স্যাররা। ওই থেকে আমি এই ঠাকুরটা বানিয়েছি। কেমন লাগছে? হ্যাঁ, কেমন লাগছে ঠাকুর বানিয়ে? কেমন? ভালোই লাগছে ঠাকুর বানাতে। সবাই কি বলছে? সবাই বলছে ভালোই হয়েছে ঠাকুর। এতদিন কিনে আনা হতো ওইখান থেকে। এই বছরই স্যারদেরকে বলেছিলাম আমি, ওই জন্য আমাকে বলেছিলাম বানাতে দিয়েছিলাম। আমার 9 ক্লাস, নবম শ্রেণী। কি নাম? পাগলু দাস। কোথায় বাড়ি? এই তো মকরমপুর। আচ্ছা, কি করছো এখানে? এখানটা আমি সরস্বতী পূজার আলপনা আমরা সবাই মিলে সাজাচ্ছি। আচ্ছা, এই আলপনা কোথা থেকে শিখলে? আমাদের পাড়ার পাশে একটি বৌদি শেখায়। কতদিন ধরে শিখছো? 3 বছর। 3 বছর ধরে শিখছো। বাবা কি করে? বাবা জুতো সেলাই। জুতো সেলাই করে। কেমন লাগছে এই স্কুলকে সাজানোর জন্য যে সাজাচ্ছ? ভালো লাগছে। সবাই কি একসাথে মিলেমিশেই কাজ করো? তাহলে তোমাদের স্কুলে সরস্বতী প্রতিমা করলো একজন, তোমরা সব নিজেরা সাজাচ্ছ, কতটা আনন্দ করবে সরস্বতী পুজোতে? অনেকটাই আনন্দ করবে। আসলে উৎসাহ নয়, মানে আমাদের ছেলে মেয়েদের মধ্যে এমনি হয়তো পড়াশোনায় অন্যান্য স্কুলের থেকে পিছিয়ে আছে, কিন্তু এদের মধ্যে অন্যান্য বিষয় অনেক বেশি উৎসাহ আছে এবং বাড়িতে অনেক রকমই কাজ করে থাকে, যেগুলো হয়তো সবসময় আমাদের দৃষ্টির মধ্যে আসে না। তো আমাদের প্রতি বছরই আমি যখন থেকে জয়েন করেছি তখন থেকেই দেখছি যে প্রতিমা কেনা হয়, বা অন্যান্য জায়গায় আমিও যখন ছাত্রাবস্থায় ছিলাম তখন এরকমভাবেই কেনা হতো। তো এই 9-এর যে ছাত্রটি আছে দেবপাল, ও হঠাৎ করে শ্রীমন্ত স্যার আছে বাংলা শিক্ষক, উনি খুঁজে বার করেছিলেন। তো ওনাকে বলে যে স্যার আমি একটু মূর্তি তৈরি করতে চাই, আমি করি এই বিষয়ে কাজ, তো আমার কয়েকজন সহপাঠী দরকার, তাদেরকে নিয়ে আমি তৈরি করব। তো প্রথম অবস্থায় একটু অবাকই লেগেছিল যে এইভাবে সে তৈরি করতে পারবে কিনা, কারণ বিষয়টা তো খুবই জটিল, অনেক দিন ধরে লাগে এবং এই বিষয়ে সেই রকম দক্ষতা না থাকলে হয় না। তো আস্তে আস্তে ছেলেটিকে আমরা ভরসাও করলাম যে ঠিক আছে, প্রতি বছর তো কেনাই হয়, দেখা যাক যে এই বছর যদি তুই তৈরি করতে পারিস তাহলে নতুন রকমের হবে এবং পরবর্তী ক্ষেত্রে দেখা যাবে যে অন্যান্য জায়গায় সবাই এগিয়ে আসছে, উৎসাহ পাচ্ছে। তো ও দীর্ঘদিন ধরে এটা কিন্তু তৈরি করে এবং আজকে যে অবস্থা একদম আপনারা দেখতে পাচ্ছেন যে ও কমপ্লিট করেছে, তাতে দেখা যাচ্ছে যে বাজারে আমরা আর 5টা যেরকম কিনে থাকি ঠাকুর, তার থেকে কোনো অংশেই কিন্তু কম নয়, ভীষণ সুন্দর। এবং এগুলোই তো আমাদের দরকার, মানে আমাদের পড়াশোনার বাইরেও দেখা যাচ্ছে যে বাচ্চাদের অনেক কিছু দক্ষতা থাকে, যে দক্ষতাগুলো আমরা সামনে আনতে পারি না হয়তো পড়াশোনাগত কারণে, কিন্তু এটা একটা সত্যি প্রশংসার একটা বিষয়। এবং
আগামী দিনে পড়াশোনা শেষ করার পর সে যদি এই বিষয়ে তার কর্মমুখী একটা অবস্থা তৈরি করতে পারে, তো সেক্ষেত্রে সে অনেক দূর যাবে এবং আমরা সবসময় তার শুভ কামনা চাই। বাসন্তী দেবী গাঙ্গুলি ফাউন্ডেশন দ্বারা পরিচালিত উর্মিলা বৃদ্ধাবাস সেবা করাটাই মূল উদ্দেশ্য আমাদের। তাই বয়স্ক মানুষদের পরম যত্নে আগলে রাখছি আমরা। রয়েছে অন্ন, বস্ত্র এবং সুচিকিৎসার ব্যবস্থা। ঠিকানা কালিকাপুর কলোনি, বোলপুর। বিস্তারিত জানতে 7063472820 এই নম্বরে যোগাযোগ করুন। দেখতে চোখ রাখুন আমাদের ফেসবুক ও ইউটিউব চ্যানেলে।